নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পাবদা মাছের একটি রেসিপি বানাবো। প্রায় মশলা ছাড়া আমি এই পাবদা মাছের রেসিপিটি বানাবো, কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়। এর জন্য আমি পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর মাছে আমি বেগুন দেব, এর জন্য কয়েক টুকরো বেগুন আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি নুন হলুদ মাখানো পাবদা মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। এই পাবদা মাছ রান্নাতে সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। এবার মাছগুলোকে উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নেব, তবে খুব একটা কড়া করে ভাজবো না। পাবদা মাছ খুব একটা লাল লাল করে ভাজলে খেতে বেশি ভালো লাগে না। মাছগুলোকে হালকা করে ভেজে তুলে রেখে দিয়ে ওই মাছ ভাজার তেলে বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার বেগুনের টুকরোগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দেব। এরপর কড়া থেকে কিছুটা পরিমাণে তেল তুলে রেখে দেব, আমার রান্নাতে অতটা তেল লাগবে না। এরপর কয়েকটা বিউলির ডালের বড়ি আমি তেলে ভেজে নেব। এই পাবদা মাছের রেসিপিতে বেগুন দিয়ে রান্না করলে ডালের বড়ি দিলে খেতে ভীষণ ভালো লাগে। বিউলির ডালের বড়িগুলো একটু লাল লাল হয়ে গেলে কড়া থেকে উঠিয়ে রেখে দিয়ে ওই তেলেই আমি বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে কড়াতে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে কালো জিরের গন্ধটা বেশ ভালো করে বেরিয়ে আসে। আর ততক্ষণে আমি একটি মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা শিলপাটায় একটু মোটা মোটা করে বেটে নেব। আর কালো জিরে ফোড়ন হয়ে গেলে সেই টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর তার সাথে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে মাছের ঝোলের কালারটা বেশ ভালো আসবে। সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না এই টমেটো, কাঁচা লঙ্কা আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এই কষানো মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করলে আমি ঝোলের জন্য পরিমাণ মতন ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। এই মাছের ঝোলে ফুটন্ত গরম জল দিলেই খেতে বেশ ভালো লাগবে। আর ঝোলটাকে আমি এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় মিনিট 3-4 মতন এই ঝোলটাকে আমি বেশ ভালো করে টকবক করে ফুল আঁচে ফুটিয়ে নিয়েছি। এরপর কয়েকটা ধনেপাতা গাছের পাতাগুলোকে রেখে দিয়ে ডাঁটিগুলোকে শিলপাটা একটু বেটে নিয়ে আমি এই মাছের ঝোলে মিশিয়ে দিলাম। এই মাছের ঝোলে আমি কোনো রকমের মশলা দিইনি, এই ধনেপাতা বাটার গন্ধতেই মাছের ঝোলের স্বাদ দুর্দান্ত হবে। এবার ঝোলে বেশ ভালো করে নেড়ে চেড়ে ধনেপাতা বাটা মিশিয়ে নিয়ে আমি এবার ঝোলে দিয়ে দিলাম ভাজা বেগুনের টুকরোগুলোকে। আর সাথে আমি পাবদা মাছ ভাজাগুলো বেশ ভালো করে উপর থেকে আস্তে আস্তে করে সাবধানে দিয়ে দিলাম, কেননা পাবদা মাছ ভীষণ নরম মাছ, আর একটু নাড়াচাড়া করলে ভেঙে দিতে পারে। আর তার সাথে ভাজা বড়িগুলোকে উপর থেকে ছড়িয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতার পাতাগুলোকে কুচিয়ে নিয়ে ছড়িয়ে দিলাম। আর এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে সার্ভ করব। বন্ধুরা, এইভাবে একবার প্রায় বিনা মশলায় পাবদা মাছের রেসিপিটি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। কোনো রকমের ঝঞ্ঝাট ছাড়াই খুব সহজেই আর খুব তাড়াতাড়ি এই মাছের রেসিপিটি বানানো হয়ে যায়। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।